প্রিয় দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 20 আগস্ট। 20 আগস্ট সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং সেই নির্বাচনে যাদের নাম আছে তাদের মধ্যে দুজনের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বিতর্কিতভাবে আসছে যে ওনাকে প্রস্তাব করা হয়েছে, বাট উনি রাজি না, এমন ভাবে এসেছে। কিন্তু আসলে ওনাকে প্রস্তাব করা হয়েছে কিনা সেটা আমরা অবশ্যই 20 তারিখে বুঝতে পারবো। এবং লন্ডন বৈঠকে অনেকেই বলেন যে এমন একটি চুক্তি ছিল যেখানে ডক্টর ইউনূসকে এই সরকারের একটি অংশ হিসেবে বিশেষ করে রাষ্ট্রপতি বানানো হবে, এমনটা বলা হয়েছে। তা আমরা আহ মানে খুব বেশি দিন নেই, এটা প্রকাশ হয়ে যাবে আসলে লন্ডন বৈঠকে এরকম কোনো শর্ত ছিল কিনা। শর্ত থাকলে অবশ্যই রাষ্ট্রপতি হিসেবে অবশ্যই আমরা ডক্টর ইউনূসকে দেখতে পাবো। তবে অনেকেই খুবই আশাবাদী যে ডক্টর ইউনূসকেই রাষ্ট্রপতি বানানো হবে। আবার সবচেয়ে বেশি নাম শোনা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই বেশি শোনা যাচ্ছে। তবে যারা ডক্টর ইউনূসকে পছন্দ করেন, ডক্টর ইউনূসকে ভালোবাসেন, তারা অবশ্যই চান যে ডক্টর ইউনূস, তাদের কাম্য যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হন। বিশেষ করে এনসিপি এবং জামাত অবশ্যই এটা আশা করে যে ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে অন্তর্বর্তীকালীন সময়ে ওনারা যেই সুযোগ সুবিধাগুলো পেয়েছেন সেগুলো হয়তোবা ওনারা আবারও পাবেন। রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে তো যদি সরকার ভুল করে তাহলে কিন্তু চরম মূল্য দিতে হবে সরকারকে। রাষ্ট্রপতির হাতে এমন সব ক্ষমতা, বলা হয় যে শুধু জানাজা পড়েন আর ঈদের নামাজ পড়েন, কিন্তু আসলে না। দেশের বিশেষ করে আহ শাহাবুদ্দিন চুপ্পুকে যে সরিয়ে দেওয়া হলো, উনি একটি ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন বা ষড়যন্ত্র করেছেন। তো রাষ্ট্রপতির হাতে এমন এমন ক্ষমতা আছে যেটা দিয়ে পুরো দেশ উল্টো পাল্টো হয়ে যেতে পারে এবং ক্ষমতা রাতারাতি পরিবর্তন হয়ে যেতে পারে। সো সেই হিসাব নিকাশ করেই বিএনপি সরকার রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং এইখানে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে সরকারকে। তো আমরা অবশ্য খুব বেশি দিন আমাদের অপেক্ষা করা লাগবে না, এর আগে আমরা জানতে পারবো। আর ডক্টর ইউনূসের সাথে আসলে লন্ডন বৈঠকে শোনা যায় 40 মিনিট বা 30 মিনিট খুবই আহ একান্তে আলাপ হয়েছে তারেক রহমানের সাথে। সে কি আলাপ হয়েছে সেটা আমরা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং সবচেয়ে বড় বিষয় যে ডক্টর ইউনূসের সাথে এমন কথা বলা হয়েছে যে ডক্টর ইউনূসকে আশ্বাস দিয়েছে যে যখন সরকারে থাকবে না, অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না, তাদের কোনো বিচার টিচার হবে না, তারপরে ডক্টর ইউনূসকে এই সরকারের অংশ হিসেবে রাখবে, এরকম অনেক নানা কথা শোনা যায়। তো সেরকম বিচারের আওতায় আসলে আমরা কাউকেই দেখতে পাচ্ছি না বা কোনো তদন্তও হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের সময়। হয়তো বা এরকম একটা শর্ত ছিল, এটাও স্পষ্ট, কারণ 6 মাসে আমরা উপদেষ্টাদের ব্যাপারে অত ঘাটাঘাটি করতে আমরা দেখছি না সরকারকে। আর রাষ্ট্রপতির ব্যাপারেও আমরা খুব শীঘ্রই আমরা আসলে যেটা বুঝতে পারবো যে এরকম কোনো শর্ত হয়েছে কিনা সরকারের সাথে। সবাই ভালো থাকবেন। আপনাদের মতামত জানতে চাই, আপনাদের মতামত জানাবেন প্লিজ। ডিসেম্বরে আপা আসবে, বাংলাদেশে হাসবে, এই যে একটা কথা, এটা আসলে আপার চেয়ে দুলাভাইয়ের এই চিন্তাটা বেশি, ডিসেম্বরে আপাকে বাংলাদেশে পাঠানো। কারণ মোদি বা ইন্ডিয়া, এদের মূল ফোকাস ছিল তারেক রহমান। তারা চেয়েছিল হাসিনার মতো আরেকটা হাসিনা এদেশে তৈরি করতে এবং তারা সেভাবে আগাচ্ছিল। কিন্তু যখন দেখলো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে গেল, চীনে যাওয়ার পর থেকেই বিবৃতি শুরু হয়ে গেছে দুলাভাইয়ের, মানে মোদির। এরপর থেকে তারা আবার ঘুরে ফিরে তাদের যত ফোকাস আছে হাসিনাতে দিল এবং হাসিনার ফোকাস থেকেই এই সাকিব আল হাসান আসলো, এই ফ্যাসিবাদীর দোসর সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে এখন একটা টোপ হিসেবে ব্যবহার করলো ইন্ডিয়া এবং সাকিব আল হাসান সেখানে পাও দিল। কারণ সাকিব আল হাসান হচ্ছে আসল ব্যবসায়ী, সে তো বিজনেস ছাড়া কিছু বুঝে না। এবং এখানেও ও বিজনেসের কারণেই আজকে এই সংবাদ সম্মেলন বলেন, যাই বলেন, মিডিয়ার সামনে আসা সাকিব আল হাসানের, এগুলো এটাই একদম আসল কারণ। আর মূলত একটা জিনিস দেখবেন, যখন কোনো বেডা কোনো মহিলারে কনভিন্স করে, মানে হাজবেন্ড ওয়াইফকে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে, বা কোনো মেয়ে যখন একাকিত্ব ভোগ করে, ভালো না, খুব একা, তার পাশে সাপোর্টিভ হিসেবে কেউ আসছে, তখন সে যা বুঝায় ওই মেয়ে কিন্তু ওটাই বুঝে। তো হাসিনার বর্তমান অবস্থা হয়েছে তাই।
মোদি এখন ওকে যা বুঝাচ্ছে তাই বুঝতেছে, আগেও তাই বুঝছে, এখন একটু বেশি বুঝতেছে। তো এই জায়গা থেকে কনভিন্স করে ফেলছে এবং সে কনভিন্স হয়ে গেছে সে বাংলাদেশে আসবে। তাকে বোঝানো হয়েছে যে সে বাংলাদেশে ঢুকবে, আন্তর্জাতিকভাবে একটা ক্রিয়েট করবে যে যেন কোনোভাবে ফাঁসির রায় কার্যকর করা না হয়, এবং সে ওটা বিলিভ করছে। এখন আসি পয়েন্টে, নোটেড। হাসিনা ঢুকলো, হাসিনা ঢোকা থেকে এই দেশে কি কি হবে? হাসিনা ঢোকা থেকে এই অনলাইন অ্যাক্টিভিটি আছে হাসিনার পক্ষের লোক যারা আওয়ামী লীগের সাপোর্টার, স্বাভাবিক তারা সাপোর্ট করে আওয়ামী লীগের তো করবেই, কিন্তু এটা দলকানা, এটা হচ্ছে স্বাভাবিক। যেমন একজন ব্যবসায়ী দলকানা সাকিব আল হাসান, আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদী, এত কিছু দেখার পর জানার পর এই খুনির পক্ষে সাপোর্ট করা সে কোনো মানুষের পর্যায়ে পড়ে না, সোজা কথা। তো এরকমের দোসর এদেশে বহুত আছে, এখনো বিসিবিতে আছে। তামিম ইকবাল কি, ও 3 তারিখ আগস্টে কি করছিল ওখানে? এই সরকার এটা নিয়ে কি আমল নিছে? নেয়নি। আচ্ছা, এরকম বহুত আছে অনলাইন প্ল্যাটফর্মে। ধরেন যারা আছে এরকম কপিরাইট মারবে, এর ভিডিওতে রিপোর্ট, ওর ভিডিওতে রিপোর্ট, এরা অনলাইন প্ল্যাটফর্মটাকে বিভিন্ন পোস্ট করে মানুষকে এঙ্গেজ রাখার চেষ্টা করবে, এখানে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে প্ল্যাটফর্মে। প্লাস বাইরে একটা সার্কেল আছে যারা অর্থ ডোনেশন দেবে, প্লাস অস্ত্র আগেও ছিল আওয়ামী লীগের হাতে, এখনো আছে এবং আরো আসবে। এরপরে মেইন স্ট্রিম মিডিয়াগুলো এখন যদিও বিএনপির পক্ষে কথা বলবে, কিন্তু যখনই হাসিনা ঢুকবে পোল্ট্রিরা নিবে বিএনপি বাদ হাসিনার পক্ষে লিখবে সব মেইন স্ট্রিম মিডিয়া, মিলাই না। তারপরে প্রশাসনের একটা সাইড আছে যারা হাসিনার পক্ষে, তারা এই প্রশাসন হাসিনাকে সাপোর্ট দিবে। তো এইভাবে করে একটা সাপোর্ট পাবে হাসিনা। এখন কথা হলো ইন্ডিয়ার লাভ কি? আর ওটাতে সব লাভ ইন্ডিয়ার। ইন্ডিয়া কি করবে? হাসিনাকে পাঠাবে, পাঠানোর পরে সাপোর্টগুলো দিবে। এবং ইন্ডিয়ার মেন মূল পয়েন্ট হলো ওরা যখন ওদের মূল এরিয়াই হলো গিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাজাই দেওয়া, মানুষের ইমোশন নিয়ে খেলা। হিন্দু মুসলিম দাঙ্গা তো সবসময় বাজায়, এটা বাজাবে। তারপরে ধরেন হাসিনা ঢোকার পর যদি ফাঁসির রায় কার্যকর হয়েও যায়, ওরা কি করবে? 15ই আগস্টের মতো একটা সিম্প্যাথি ক্যারি করার জন্য আর একটা 15ই আগস্ট সৃষ্টি করবে, যেটার প্রভাব পড়বে আন্তর্জাতিকভাবে, এবং এটা সেটা ওরা চাচ্ছে। তো পয়েন্টে আসি, জামাত, এনসিপি, বিএনপি, এদের মধ্যে অনেক রকম দ্বিমত থাকতে পারে, কিন্তু জুলাই প্লাস হাসিনা এই দুই সিদ্ধান্তে কিন্তু 3 দলই এক। কারণ আমাদের দেশে আরো বহুত দল আছে, বাট এরা মানে আপনি যদি ফ্লোটিং দল বা জনগণ এগুলো চিন্তা করেন, বহুত আছে যারা চায় না হাসিনা দেশে আসুক বা হাসিনা আসলে তার ফাঁসি হোক, এরকম চায়। কারণ কি? তারা কোনো দল করে না, তারপরও চায়। কারণ কি? এই চোখের সামনে দেখছে মানুষ জুলাইটাকে, এই চোখের সামনে দেখছে কিভাবে মারছে, পাখির মতো মারছে মানুষকে। এই জন্য এই দোসর এদেশে আসুক এটা চায় না, বা আসলেও ফাঁসি হয়ে যায় এটা চায়। তো তাদের বাদ দিয়েও যদি আমি 3টা দলের কথা চিন্তা করি, তারা জুলাইতে আর হাসিনার এই প্রশ্নে এক সবাই।